আচ্ছা, যে ভাইয়া বলছিলেন আমাকে যে গ্রুপের লিস্ট করার জন্য, আমি গ্রুপের লিস্টের কাজ চলতেছে আমার। হ্যাঁ, এটা একটু দেখাই দিই আপনাদেরকে। আমাদেরকে যে গ্রুপগুলোতে আমরা মার্কেটিং করব, ঠিক আছে, সেই গ্রুপগুলোতে কতজন মেম্বার আছে আমি খুব সুন্দরভাবে একটা লিস্ট করতেছি। আমার কতজন মেম্বার আছে, এখানে আছে 95,000, এখানে 25,000, এখানে 71,000, এখানে 1,21,000, 73,000, 24,000, 40,000। এখন কোন গ্রুপগুলো আমাদেরকে অ্যাপ্রুভ দিচ্ছে সেগুলো আমি এখানে নোট করে করে রাখতেছি। তো এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এই লিস্টটা দিয়ে দিলে আপনারা কিন্তু ইজিলি একটা, যদি 25 থেকে 30টা একটা অ্যাপ্রুভ দেয় এমন ধরনের গ্রুপের একটা লিস্ট পেয়ে যান, এখানে কিন্তু খুব ইজিলি আপনারা মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, এই গ্রুপের লিস্টটা তৈরি করে মোটামুটি আমরা আমাদের কোর্স কমপ্লিট হওয়ার ভিতরে আমি দিয়ে দিতে পারবো, এটা আমি আশা করি। আচ্ছা, ক্লাস আমি স্টার্ট করতেছি। আমাদের আজকের হলো আমরা আছি 15 নম্বর ক্লাসে দেখাইছিলাম স্লাইড ভিডিও তৈরি করা। ঠিক আছে, আজকের আমরা চেষ্টা করব 3টা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করার, এবং আমাদের মেন ট্রাফিক সোর্স গুলো আজকে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের মেন যে ট্রাফিক সোর্স গুলো আজকে আমি কমপ্লিট করে দিচ্ছি। তো 3টার ভিতরে একটা আছে হলো ইয়ারা বুক। এটা হয়তো অনেকেই নাম শোনেননি আপনারা। ইয়ারা বুকটা কিন্তু ফেসবুকের মতো। আমরা যেমন ফেসবুক নাম শুনছি, ফেসবুকের যে ফিচার, এটার ফিচার কিন্তু সেম। ঠিক আছে, এখন এখানে কিন্তু আপনি খুব সিম্পলি আপনার বাইরের দেশের অডিয়েন্স গুলোকে বড় করতে পারবেন, এবং এখানে কিন্তু সব থেকে ইন্ডিয়ান ট্রাফিক বেশি, এবং ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে অ্যামাজনের প্রোডাক্ট গুলো সেল হয়। দেখুন এখানে কিন্তু 79,000 ইন্ডিয়ান ট্রাফিক আছে। 79,000, সরি, 79,000 ট্রাফিক প্রতি মাসে এখানে ভিজিট করে থাকে, এভরি সিঙ্গেল মান্থ। প্রত্যেক মাসে এখানে 79,000 ট্রাফিক ভিজিট করে এই ওয়েবসাইটটা। এবং মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিয়ান ট্রাফিক আছে 55%, ইউনাইটেড স্টেটের আছে 10%। ঠিক আছে, আর ভিয়েতনাম আছে, চায়না আছে, পাকিস্তান আছে, জাস্ট এই সব দেশ থেকে আমাদের কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট গুলো সেল হয়। এখানে খুব সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টে কিছু সেটিং করতে হবে, যে ফেসবুকে যেমন করছিলাম আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ইউটিউব, এখানে আমার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। ঠিক আছে, এগুলো সেটিং থেকে আপনারা করতে পারবেন ইজিলি। এখানে আমার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এখানে আপনারা দিবেন হলো আপনাদের ইউটিউব চ্যানেলের লিংক। আপনি মেল কি ফিমেল এখানে দিয়ে দিবেন, তারপর আপনি আপনার ডেট অফ বার্থ যেটা এটা দিয়ে দিবেন। আপনি ম্যারিড কি আনম্যারিড সেটা দিবেন। আচ্ছা, আপনি কোথায় চাকরি করতেছেন, যদি কোনো চাকরি করে থাকেন, যেহেতু আমি বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডে চাকরি করি, আমি এই জন্য বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট দিলাম, ডেভেলপমেন্ট বোর্ড দিলাম, আমি আমার ডিপার্টমেন্টের নাম এখানে দিয়ে দিলাম। লিভ ইন বাংলা, আমি বাংলাদেশে থাকি, এবং লোকেশন, আমার লোকেশন হলো খুলনা। ঠিক আছে, এভাবে কিন্তু আপনাকে আপনার প্রোফাইলের বায়োটা সেট আপ করতে হবে। এবং আপনাকে অবশ্যই নিজের ছবি দিতে হবে। এখানে কিন্তু কোনো ব্র্যান্ড নেম টেম না। আমরা ফেসবুকে যেমন নিজেদের নামে অ্যাকাউন্ট তৈরি করছি, ঠিক এখানেও একই রকম ভাবে আমাদের নিজেদের নামে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং নিজেদের ছবিটা এখানে সেট আপ করতে হবে। ঠিক আছে, তো এই কাজগুলো কিন্তু আপনি এই যে জেনারেল সেটিং থেকে করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। জেনারেল সেটিং থেকে এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কান্ট্রি, জেন্ডার, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। প্রোফাইল আছে, প্রোফাইলে এসে আপনি প্রথমে জেনারেল কিছু কাজ করে আসবেন। যে আপনার ইউজার নেমটা দিবেন। আমার ইউজার নেম কি yarabook.com/SM আকরামুজ্জামান। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস আমার এটা, ডেট অফ বার্থ আমার এটা, কান্ট্রি এটা, জেন্ডার এটা। আচ্ছা, এরপরে আমরা আসলে প্রোফাইলে এসে এখানে আপনার ফার্স্ট নেম কি, মনে করলাম আমি, মনে করলাম আপনার নাম মাসুদ রানা, তাহলে ফার্স্ট নেম হলো মাসুদ, লাস্ট নেম হবে রানা। ঠিক আছে, অথবা আমি মনে করলাম যে আপনার নাম হলো মিস্টার স্বাধীন, তাহলে মাস্টার স্বাধীন, তাহলে আমি এখানে দিলাম যে মাস্টার দিলাম, এখানে দিয়ে এখানে দিলাম স্বাধীন। ঠিক আছে, অ্যাবাউট মি, আপনাকে আপনার সম্পর্কে কিছু কথাবার্তা লিখতে হবে। জাস্ট আপনারা লিখে দিবেন আই এম অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার। ঠিক আছে, আই হ্যাভ এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স, আই এম ওয়ার্কিং ইন 5 ইয়ার্স অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, এরকম ধরনের কিছু কথাবার্তা লিখবেন অ্যাবাউট, মানে আপনারা আপনাদের সম্পর্কে কিছু একটা লিখতে হবে এখানে। আমি যেমন লিখছি যে আই এম অ্যান অ্যাফিলিয়েট ইন্টারনেট মার্কেটার, আই এম উইথ ইন্টার ইনস্টিটিউট জেবিজি ওয়ারিয়র প্লাস অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। ঠিক আছে, আমি এই মার্কেট প্লেস গুলোতে কাজ করি, আমি একজন ইন্টারনেট মার্কেটার। লোকেশন কি, আপনার লোকেশন কি সেটা এখানে দিয়ে দেবেন। এখানে কোনো ফেক তথ্য দিবেন না, আপনার রিয়েল তথ্যগুলো এখানে দিবেন। এখানে ওয়ার্ক এট, আপনারা যদি কোথাও কোনো জায়গায় চাকরি করে থাকেন সেক্ষেত্রে সেই ডিপার্টমেন্টের নামটা এখানে দিয়ে দিবেন। ওয়েবসাইটের এখানে আপনারা দিবেন, আপনাদের যেহেতু ওয়েবসাইট নাই, আপনারা প্রমোশন করবেন হলো ইউটিউব চ্যানেলে, সেক্ষেত্রে ওয়েবসাইটের এই জায়গায় আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে, আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সিম্পলি আপনারা এখানে দিয়ে দিবেন। রিলেশনশিপ এখানে আপনারা যারা বিবাহিত আছেন তারা দিবেন ম্যারিড, যারা বিবাহিত না তারা দিবেন সিঙ্গেল। ঠিক আছে, দিয়ে সেভে ক্লিক করে ইজিলি আপনাদের প্রোফাইলটা সেট আপ করে নেবেন। এখন প্রোফাইলটা সেট আপ করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাকে সেম ফেসবুকের মতো গ্রুপ তৈরি করতে হবে
পেজও তৈরি করতে হবে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিচার আছে যেগুলো আমরা এই ওয়েবসাইট দেখলে দেখতে পারবো যে কি কি ধরনের ফিচার আছে এবং কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে আমরা মার্কেটিং করতে পারবো, বা কোন কোন বিষয় কিভাবে মার্কেটিং করতে হবে গ্রুপগুলোতে, সবগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব একদম সেম ফেসবুকের মতোই। একটু দেরি করতে হবে যেহেতু ওইটা একটু ইয়ে কাজ স্লো কাজ করতেছে। এটা হলো একটা ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে? যারা ইন্ডিয়ান লোকজন আছে তারা বেশিরভাগই এই সোশ্যাল মিডিয়াতে ইউজ করে। আচ্ছা, মীর আলামিন, আপনি ক্যামেরা অফ করেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে চলে আসলো। এখন এই যে বাই প্রো প্যাকেজ, আমরা কোনো প্রো প্যাকেজে যাব না, ঠিক আছে? আমরা কোনো পেইড কোনো কিছুতে যাব না, আমরা এই সব অপশনে ক্লিক করবো না। এখন এখান থেকে আমাদের কাজে লাগবে হলো এখানে নিউজ ফিড আছে, অ্যালবাম আছে, ঠিক আছে, সেভ পোস্ট আছে, পপুলার পোস্ট গুলো আছে। তারপর আমরা আমাদের এখান থেকে ব্লগও করতে পারবেন, একটু মার্কেট আছে, অনেক ফিচার্স, অনেক সুন্দর সুন্দর ফিচার আছে। এটা যত ঘাটাঘাটি করবেন তত আপনারা এখান থেকে শিখতে পারবেন। কিন্তু এখান থেকে আমাদের মেইন প্রয়োজন হবে হলো গ্রুপ এবং পেজ, ঠিক আছে? আমরা ফেসবুকে যেভাবে পেজ তৈরি করছিলাম ঠিক তেমন ভাবে কিন্তু এখানে আমাদের একটা পেজ তৈরি করতে হবে আমাদের ব্র্যান্ড নামে। ব্র্যান্ড কি? আমাদের ইউটিউব চ্যানেলের নামটা হলো আমাদের ব্র্যান্ড। আচ্ছা, এরকম ভাবে আমাদের পেজ তৈরি করে নিতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে একটা গ্রুপ তৈরি করতে হবে। এই যে দেখুন আমার একটা গ্রুপ আছে এখানে, ক্রিয়েটে ক্লিক করে কিন্তু সিম্পলি আপনারা ফেসবুকে যখন গ্রুপ তৈরি করছেন এখানে কিন্তু গ্রুপ তৈরি করতে পারবেন, ঠিক আছে? দেখুন আমার এই গ্রুপে কিন্তু বাইরের দেশের লোকজন কিন্তু মার্কেটিং করতেছে। এই দেখুন ইন্ডিয়ান ভাষা, ঠিক আছে? এখানে অলরেডি 45 জন মেম্বার আছে। এবং দেখুন আমি অনেকদিন আমার এই গ্রুপে ঢুকিনি, অনেকে কিন্তু এখানে মাসে মার্কেটিং করতেছে। অনেক ব্যক্তি দেখুন, এই একজন ব্যক্তি ইন্ডিয়ান ব্যক্তি, সেইখানে মার্কেটিং করছে। সে ব্লগ স্পটের কোনো একটা প্রমোশন করতেছে, সে কোনো সিপি অথবা অ্যাফিলিয়েট অফার যেটা সেখানে মার্কেটিং করে দিচ্ছে। এরপর এটা আমি আমি মার্কেটিং করছিলাম এখানে। এভাবে কিন্তু আপনারা আপনাদের গ্রুপগুলোতে সেম ফেসবুকে যেমন মার্কেটিং করেন এখানেও কিন্তু মার্কেটিং করতে পারবেন। এখন আসি আমরা, আমরা তো আমাদের গ্রুপ তৈরি করব, আমরা আমাদের গ্রুপে মার্কেটিং করব, এবারেও কিন্তু আমরা বিভিন্ন গ্রুপে জয়েন্ট হব, ঠিক আছে? তো এখানে আমরা লিখবো যে কি বাই সেল দিব, যে আমি জাস্ট অ্যামাজনই লিখতেছি, দেখি অ্যামাজন রিলেটেড কিছু আছে কিনা এখানে। অ্যামাজন লিখে সার্চ করলাম। আচ্ছা, অ্যামাজন লিখে সার্চ করলে আমাদের অ্যামাজন রিলেটেড অনেক কিছু এখানে আসতেছে। আমরা ক্লিক করব, এই যে গ্রুপসে ক্লিক করব। দেখুন অ্যামাজন ডেইলি রিভিউস, এখানে একটা গ্রুপ আছে যেটাতে মেম্বার আছে 93 জন, ঠিক আছে? এরপর আমি লিখতে পারি যে বাই সেল ইউএসএ। বাইসেল ইউএসএ লিখে সার্চ করে দেখি এখানে কোনো গ্রুপ আছে কিনা, ইউএস এর বাইসেল গ্রুপ। তাহলে সেসব ধরনের গ্রুপগুলোতে আমরা জয়েন্ট হবো। এবং এখানে কিন্তু আপনি যে গ্রুপগুলোতে জয়েন্ট হবেন সেরকম ডাটাবেস তৈরি করবেন। ফেসবুকে যেমন ডাটাবেস আপনারা তৈরি করছেন ঠিক তেমন ভাবে এখানে ডাটাবেস তৈরি করবেন আপনারা। So, এই নামে কোনো গ্রুপ এতটা পপুলার না এই ওয়েবসাইটটা, ঠিক আছে? জাস্ট আপনারা নিজেদের গ্রুপ তৈরি করে মার্কেটিং করবেন এবং ডে বাই ডে অডিয়েন্স গুলো গ্রো করে নেবেন, ঠিক আছে? অডিয়েন্স গুলো গ্রো করার জন্য ক্লিক করবেন ফাইন্ড ফ্রেন্ডস এর নিচের দিকে এসে। ফাইন্ড ফ্রেন্ডস এ ক্লিক করে কিন্তু এখানে আপনারা অনেক ফ্রেন্ড দেখতে পাবেন এবং তাদেরকে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। অথবা এখানে যারা আপনাদের সামনে অনেক ফ্রেন্ড অ্যাড করার কথা বলবে তাদের অ্যাকাউন্ট গুলোতে আপনারা প্রবেশ করবেন, করে তাদের যে বন্ধু যারা আছে তাদেরকে আপনারা ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখান থেকে দেখুন এখানে আমরা ফলোয়ার্স ক্লিক করতেছি যে এই অ্যাকাউন্টের ফলোয়ার আছে কতজন সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন দেখুন অনেক অনেক ফলোয়ার কিন্তু আসতেছে, এদেরকে কিন্তু আমরা সিম্পলি এভাবে ফলো করে করে দিব। এভাবে কিন্তু আমরা প্রতিদিন 20 জনকে ফলো করতে পারবো, সকালে 10 জনকে করবো, রাতে 10 জনকে করবো, এভাবে 20 জনকে ফলো করে এভাবে কিন্তু ডে বাই ডে আমরা আমাদের অডিয়েন্স গুলো গ্রো করে নিব। আমরা আমাদের ফেসবুকে যেমন অডিয়েন্স গ্রো করি ঠিক তেমন ভাবে এখানে আমরা অডিয়েন্স গ্রো করবো। তাহলে আমাদের মেন আমরা আর একটু রিভিউ করি যে আমরা কি কি কথাবার্তা গুলো বললাম। আমরা www.yarabook.com অ্যাকাউন্টে আসবো। সিম্পলি আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবো। অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আমরা আমাদের প্রোফাইলটা সেট আপ করবো, ঠিক আছে? এই যে এসএম অ্যাকাউন্ট যখন ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইলটা এখানে চলে আসবে। এখানে আসার পর সরি, জেনারেল সেটিংস এ ক্লিক করতে হবে আমাদেরকে। জেনারেল সেটিং থেকে এখানে জেনারেল সেটিং এর ভিতরে নাম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কান্ট্রি দিবেন। তারপর আপনার প্রোফাইলটা এখানে প্রোফাইলে এসে আপনারা আপনাদের সম্পর্কে লিখবেন। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, লোকেশন দিবেন,
আপনার ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে চাকরি করেন সেটা দিবেন এখানে, ওয়েবসাইটের এখানে ইমেল, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, রিলেশনশিপ এখানে ম্যারিড বা আনম্যারিড যা আপনার আছে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দিয়ে এখানে কিন্তু আপনার সোশ্যাল লিঙ্ক করতে পারেন, ঠিক আছে, টুইটার কিন্তু এখানে লিঙ্ক করে দিতে পারেন, বাট করার দরকার নাই কোনো। জাস্ট আমাদের যেগুলো প্রয়োজন, বেশি প্রয়োজন না সেগুলো আমরা করবো না এখান থেকে। তারপরে আমরা এসে আমরা এখানে ফ্রেন্ড গুলো বাড়িয়ে নিয়ে আমরা গ্রুপ তৈরি করবো, একটা আমাদের ব্র্যান্ড নামে পেজ তৈরি করব, এবং আমরা গ্রুপ এবং পেজে মার্কেটিং করব। এবং ডে বাই ডে যখন আমাদের ফলোয়ার বাড়বে, আমাদের ফলোয়ারদের ফলোয়ার যারা আছে তাদেরকে আমরা প্রতিদিন 20 জনকে ফলো করবো, এভাবে কিন্তু ডে বাই ডে আমাদের অডিয়েন্স গুলো গ্রো করে নিব, যেমন ভাবে আমরা ফেসবুকে গ্রো করি, ঠিক আছে। এখন এখন আসি আমরা আমরা ইয়ারা বুক সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম। এখন আমরা আসতেছি হলো আমরা টিকটকে আসি। টিকটক.com, আপনারা সকলে জানেন যে টিকটক কিন্তু একটা মানে বেশিরভাগই গান বাজনা শুনে, শর্ট শর্ট গান, কিন্তু এখানে কিন্তু অহরহ মানুষ, হাজার হাজার মানুষ মার্কেটিং করতেছে, ঠিক আছে, টিকটক ব্যবহার করে। এখন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টিকটক মার্কেটিং করে কিভাবে বিজনেস করবেন, বা কারা কারা মার্কেটিং করতেছে, কোন টিপস বা ট্রিক্স গুলো যারা অবলম্বন করে মার্কেটিং করতেছে, সবগুলো কিন্তু আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। প্রথমে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে সুন্দরভাবে একটা প্রোফাইল সেট আপ করতে হবে। অ্যাজ লাইক যেমন আমি প্রোফাইলটা সেট আপ করছি, এমন ভাবে একটা প্রোফাইল আপনাদেরকে সেট আপ করে নিতে হবে। দেখুন আমার প্রোফাইলটা আসতে, তারপর আমি দেখাচ্ছি, নেটটা যেহেতু অনেকটা স্লো কাজ করতেছে। এখানে জাস্ট আমি কি লিখছি, আমি আমার নাম লিখছি, তারপর আমার আমার ফলোয়ার আছে হলো 1040 জন। আমি আমার একজন লাইক করছে আমার ভিডিও গুলা, এবং আই এম অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার, আই এম উইথিন জেবিচি অরিয়ার প্লাস ইটিসি অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। আমি আমার সামনে অল্প কিছু কথা লিখছি, এবং এখানে কি করছি, আমি আমার যে ইংলিশ চ্যানেল আছে, ইংলিশ চ্যানেলটা এখানে লিঙ্ক আপ করে দিছি। আপনারা কি করবেন, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করে দিবেন, ঠিক আছে। এখন দেখি যে আমরা তো গ্যাজেটস নিয়ে কাজ করব, টিকটকে গ্যাজেটস রিলেটেড ভিডিও গুলো আপলোড করব, তাহলে আমাদের এখানে গ্যাজেটস নিয়ে অন্য কোনো ব্যক্তিরা কাজ করে কিনা এটা আমরা একটু দেখবো, এবং সেই অ্যাকাউন্টের ফলোয়ার গুলো তেমন কেমন আছে। তো আমি এখানে লিখতেছি GADGETS, গ্যাজেটস লিখে আমি সার্চ করলাম। এখন গ্যাজেটস রিলেটেড অ্যাকাউন্ট গুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখানে একটু ওয়েট করতে হবে, যেহেতু নেটটা ছোলো অনেকটা। এবং টিকটকে ফলোয়ার বাড়ানোর কাজগুলো আপনারা ফোন দিয়ে করবেন, ঠিক আছে। যেহেতু ফোনে সবারই টিকটক আছে, সেক্ষেত্রে আপনারা গ্যাজেটস লিখে ফোনে সার্চ করবেন। গ্যাজেটস রিলেটেড যে অ্যাকাউন্ট গুলো আছে, ওই অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে আপনারা ফলো করবেন, প্রতিদিন 40 জনকে, সকালে 20 জন, রাতে 20 জনকে, ঠিক আছে। এবং দেখবেন যে খুব দ্রুত কিন্তু আপনার অডিয়েন্স গুলো বড় হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু এইভাবে মার্কেটিং করতে হয়। আর প্রথমে টিকটকে আসবেন, এসে বায়োটা সেট আপ করবেন, বায়োতে আপনার অ্যাফিলিয়েট ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিবেন, দিয়ে আপনার গ্যাজেটস রিলেটেড অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে ফলো করবেন। এখন আপলোডের এখানে এসে আমরা শর্টস ভিডিও তৈরি করে নিব ক্যানভা দিয়ে। আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে যে শর্টস লিখে সার্চ করলে কিন্তু আমাদের শর্টস এর যে ফরম্যাট, সে ফরম্যাট চলে আসবে। এখন যে ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করছেন, ওই ভিডিওটা আপনি শর্টস এ নিয়ে এসে জাস্ট 10 সেকেন্ড 20 সেকেন্ড একটা শর্টস তৈরি করবেন, করে আপনি আপনার এই যে টিকটকে আপলোড করে দিবেন। এবং ওই শর্টস ভিডিও কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রামও আপলোড করতে পারবেন, ওই শর্টস ভিডিওটা আপনি আপনার পিন্টারেস্টও আপলোড করতে পারবেন। জাস্ট একটা শর্টস ভিডিও তৈরি করে নিলে টিকটক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, তিনটা জায়গায় আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে। আমি শর্টস লিখে এখানে সার্চ করতেছি, ইউটিউব শর্টস, আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, তাহলে শর্টস এর ফরম্যাট গুলো আমরা পেয়ে যাব। দেখুন শর্টস এর কিন্তু অনেক ফরম্যাট এখানে আসলো, ঠিক আছে। অনেক ফরম্যাট, যে কোনো একটা ফরম্যাট এখান থেকে চুজ করে নিচ্ছি। শর্টস মানে কি, মানে 5-6 সেকেন্ডের একটা ভিডিও, ছোট্ট ভিডিও, আমরা যেমন টিকটকে দেখি যেমন, ঠিক আছে, এরকম। এবং এই এত অসাম অসাম ফিচার দিচ্ছে কিন্তু এই ক্যানভাতে, এইগুলা নিয়ে কিন্তু আমরা খুব ইজিলি কাজ করতে পারবো। ক্যানভাটা অনেক ভালো, আমরা অনেক কাজ ক্যানভা দিয়ে করতে পারি।
কোন রকম ডিজাইন নলেজ ছাড়া। আচ্ছা, এটা সার্চিং করতে থাকুক, এটা ইজিলি পারবেন আপনারা, ঠিক আছে? ভিডিও আমরা যেভাবে আপলোড করি সেম তেমন ভাবে আপলোড করে এটা এখানে শর্টস দিয়ে দিতে হবে। এবার মোটামুটি এখানে শর্টসটা তৈরি করে নিতে হবে। তো দুইটা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করা হয়ে গেল আমাদের, ইয়ারাবুক এবং টিকটক। আচ্ছা, লিঙ্কডইনটা আমি নেক্সট ডেতে দেখাবো। লিঙ্কডইনটা দেখাবো আমি 17 নম্বর ক্লাসে, ঠিক আছে? এর ভিতরে আমি একটু ফেসবুকে গ্রুপ ট্রুপ গুলো তৈরি করে নিই, আপনাদের অডিও ক্লাসের ক্লাস নিতে হবে আমাদের, যেহেতু বলছিলেন আপনারা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই যে দেখুন শর্টস চলে আসছে, ঠিক আছে? এখন যে ভিডিওটার আপনি শর্টস তৈরি করবেন সেই ভিডিওটা এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে ভিডিওটা এর ভিতরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে কিন্তু খুব শিগগিরই ইজিলি আপনি কাজটা করে নিতে পারবেন। আমার এই মুহূর্তে রেডিমেড কোনো ভিডিও নাই আপলোড ডাউনলোড করা, যে কারণে আমি এটা দেখাতে পারতেছি না। এটা ইজিলি আপনারা পারবেন, আর যদি না পারেন আমাকে বলেন, নেক্সট ক্লাস আমি আপনার লিঙ্কডইনের সাথে সাথে এটাও একটু দেখাই দিবেন, সমস্যা নেই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে বলতে আমি পারেন। বলছিলাম যে এখানে, জি ভাই, ভিডিও এখান থেকে এনে এর ভিতর দিলেই হয়ে যাবে। হ্যাঁ, না মনে করেন কি আপনার একটা ভিডিও আছে, অ্যামাজনের ভিডিওটা আছে হলো 20 সেকেন্ডের, ঠিক আছে? জাস্ট 20 সেকেন্ডের ভিডিওটা এখানে এনে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বানায় আপনি কেটে দিবেন, এখানে কেটে দিতে পারবেন আপনি, ঠিক আছে? এ খুব ইজিলি করতে পারবেন কাজগুলো। আমি তো কোনো রেডিমেড ভিডিও নাই আমার, যেগুলো দেখাতে পারতেছি না, তখন নেক্সট ক্লাস আমি এটা দেখাবো, ঠিক আছে? রেডিমেড কোনো ভিডিও আমার এই মুহূর্তে আপলোড ডাউনলোড করা নাই, যে কারণে এখানে দেখাতে খুব ইজি, এটা করতে পারবেন আপনি, এটা সমস্যা নাই। আচ্ছা, আর কারো কেউ কিছু বলবেন? আমাদের মেইন 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 যে নেটের তো ইয়াগুলা, সমস্যা, কথা খুব একটা বোঝা যাচ্ছে না। কথা একটু বাড়তেছে। মেইন যে ট্রাফিক সোর্স গুলো আমাদের কিন্তু আলোচনা করা হয়ে গেল, মেইন মেইন ট্রাফিক সোর্স গুলা, ঠিক আছে? একটা বাকি আছে লিঙ্কডইনটা, এটা আমি দেখাবো আমাদের নেক্সট ক্লাসে, আমি এটা দেখাই দিব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। আর ভাই আপনার গ্যাজেটস এর বাংলা কি? কি গ্যাজেটস এর বাংলা কি? গ্যাজেটস এর এই যে গ্যাজেটস এর বাংলা কেমন জানি না, দেখিনি গ্যাজেটস এর বাংলা কি। এই যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট থাকে এইসব গুলো, ঠিক আছে? এটি তো আসে না। আর একটা প্রশ্ন ছিল ভাই। বলেন। নেট কে আজকে সারা বাংলাদেশে চলো নাকি, কোন দিকে কাজ করে তো? অ্যামাজন দৈনন্দিন কাজ সহজ করার জন্য ছোটখাটো যন্ত্রপাতিকে গ্যাজেট বলে। হ্যাঁ, ঠিক আছে ওটা। ভাই আপনিও ওয়ান কাইন্ড অফ গ্যাজেট। অ্যামাজন গিফট কার্ড, এটা তো বুঝি না, এটা আসলে কি, কিভাবে করে? ওটা তো চলে গেলাম সিপিএ মার্কেটিং এ। গিফট কার্ড কি তাই আমার বলে না? ওই গিফট গিফট কি? কার্ড, গিফট কি? গিফট কার্ডটা গিফট গিফট কি তাই আপনি আমার বললেন গিফট কি তাই বলে নাকি? একজন একজনের কিছু দিলে তো গিফট বোঝায় আর কি। গিফট আর কার্ড মানে কি? কার্ড তো যে কোনো কার্ড, এমনি কার্ড ভাই। তাহলে এটা আবার গিফট কার্ড মার্কেটিং মানে করে কিভাবে সেটা তো বুঝি না। হুম গিফট কার্ড মানে ওই যা বলছেন ওটাই, ঠিক আছে? ওখানে মনে করেন $1000 গিফট কার্ড মানে কি, ওইখানে $100 একটা গিফট কার্ড, মানে কি বলা যায় যে $100 একটা $100 মূল্যের একটা গিফট কার্ড, এরকমই ধরনের কিছু বোঝায়, ঠিক আছে? বাট আপনারা অপ্রাসঙ্গিক বিষয় চলে যাচ্ছেন কেন? না ভাই, ইউটিউবে দেখি তো গিফট কার্ড মার্কেটিং, এই জন্য একটু জানার দরকার। অপ্রাসঙ্গিক বিষয়ে কোনো কথা বলা যাবে না, গিফট কার্ডের আমাদের কোনো সাবজেক্ট না। আমাদের আজকে ক্লাসের বিষয় কিছু বলেন, ক্লাসে যে বুঝতে পারছেন কিনা যা বুঝাইছে আজকে, গিফট কার্ড বাদ দেন। আজকে ক্লাস বুঝতে একটা, পারছেন? জি ভাই, একটা জিনিস একটু দেখাই দিতেন। বলেন। মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটা কিভাবে করা যায়, এটা অনেকদিন করি নাই তো ভুল হয়ে গেছে। দেখছেন আবার অপারেশন করছেন। হোয়াটসঅ্যাপ দিয়ে, অপারেশন না ভাই, এখন হোয়াটসঅ্যাপ দিয়ে করতে, নেটওয়ার্ক হোয়াটসঅ্যাপ সমস্যা। নেট সংযোগ দিয়ে আপনি আপনার হটস্পট অন করবেন, মোবাইল হটস্পট। জি, মোবাইল আপনি কি পিসি তে সংযোগ দিবেন নাকি ল্যাপটপে সংযোগ দিবেন, কোনটা? পিসিতে।
পিসিতে সহজ দিতে গেলে আপনাকে একটা জিনিস কিনা লাগবে, যেটা আপনাকে কম্পিউটারের দোকানে যে বলতে হবে যে আমি আমার পিসিতে ওয়াইফাই সংযোগ দিব। মানে একটা জিনিস আছে, ওইটার নাম আমার সঠিক খেয়াল নেই, ওটার দাম 2 থেকে 250 টাকা। ওয়াইফাই না ভাই, হ্যাঁ, বলছিলাম মোবাইল থেকে নেবো আর কি, সে মোবাইলের কম্পিউটারে কথাই ডাটা কানেকশন। মোবাইলের কথাই তো আমি বলতেছি আপনারে। জি আপনি একটা জিনিস কিনতে পাওয়া যায় কম্পিউটারের দোকানে, যে বলবেন যে আমি আমার পিসিতে ওয়াইফাই চালাবো, আমার ওই 2 থেকে 250 টাকা দাম নেবে, ওইটা চাইলে ওটা দিয়ে দেবে, ঠিক আছে? বুঝতে পারবে তখন ওয়াইফাই চালাবে কিভাবে চালাবে। ওইটা দিয়ে এই সংযোগ দিয়ে আপনি মোবাইল হটস্পটটা অন করবেন, ঠিক আছে? হটস্পট অন করে হটস্পটের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ওইখানে। তাহলে কানেকশন হয়ে যাবে। হ্যাঁ, কানেকশন হয়ে যাবে। আমার যখন কানেকশন দেওয়া এখানে, আমি তো মোবাইল দিয়ে এখন চালাচ্ছি, এই আমি মোবাইল দিয়ে চালাচ্ছি, এই দেখেন আমার 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 গ্যালাক্সি F22, আমার স্যামসাং, এখানে আমি কানেকশন দিয়ে কাজ করতেছি। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? ভাইয়া বলছিলেন আপনি প্রথম 90টার উপরে ট্রাফিক সোর্স দিবেন, হ্যাঁ হ্যাঁ, দিব। বাকিগুলা কিভাবে? আচ্ছা, ওইগুলা হলো ফ্রি ক্লাসিফাইড সাইটের লিস্ট, ঠিক আছে? ফ্রি ক্লাসিফাইড সাইটের 1 থেকে 2টা পোস্ট করালে সবাই পোস্ট করতে পারবেন। ফ্রি ক্লাসিফাইড সাইট লিস্ট। এত গলায় সমস্যা হয় কার? আচ্ছা, মিসকাতুল ভাই যেটা বললো যে আমাদের যে 80 থেকে 90টা ট্রাফিক সোর্স দিব, আমাদের মেইন ট্রাফিক সোর্স গুলো হলো এই যারা খুব ব্যস্ত। আমি একটু বলে, আমি আগের দিন বলছিলাম যে যারা খুব ব্যস্ত তারা কতটুকু কাজ করবেন, যারা খুব ব্যস্ত না তারা কতটুকু কাজ করবেন, আর যারা একদম ফ্রি তারা কি কাজ করবেন, ঠিক আছে? আজকের ওটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যারা খুব ব্যস্ত, চাকরি করেন, ব্যবসা করেন, ফ্যামিলি দেখেন, বা ওয়াইফে টাইম দেন, বাড়ি কাজ করেন, তারপরে অনলাইন থেকে টাকা পয়সা আয় করতে চাচ্ছেন, তারা কি করবেন? তারা ইউটিউবে প্রতিদিন একটা করে ভিডিও, একটা অথবা 2টা করে ভিডিও আপলোড করবেন। যদি আপনি এই কাজ রেগুলার করবেন, আপনার ভিডিওগুলো শেয়ারও করার দরকার নেই কোনো জায়গায়। প্রত্যেকটা দিন আপনি 2টা করে ভিডিও, সকালে একটা, তারপর রাতে একটা, অথবা একটা, যেটাই করেন একটা দেন অথবা 2টা দেন, প্রতিদিন রেগুলার আপনি আপলোড করবেন ভিডিওগুলা। কারণ আপনি খুব ব্যস্ত, আপনার এই ফেসবুক বা অন্যান্য জায়গায় শেয়ার করার সময় নেই। এজন্য যে খুব ব্যস্ত মানুষ সে এই কাজটা প্রতিদিন করবেন, ইউটিউবে প্রতিদিন 1 থেকে 2টা করে ভিডিও আপলোড করবেন। যে খুব ব্যস্ত না সে কি করবেন? সে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, করে এই ভিডিওটা ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে মার্কেটিং করবেন। রাম বলে ওই ভিডিওটা আবার শেয়ার করবেন, টুইটারে মার্কেটিং করবেন, ইনস্টাগ্রামে ওই ভিডিও থাম্বনেইলটা মার্কেটিং করবেন, পিন্টারেস্টে মার্কেটিং করবেন, বিকেতে মার্কেটিং করবেন, টাম্বলারে মার্কেটিং করবেন, ওকে.আরুতে মার্কেটিং করবেন, গেটারে মার্কেটিং করবেন, টিক.কোতে করবেন, লিঙ্কডইনে করবেন, ইয়ারাবুক এবং টিকটক। এগুলো জাস্ট আপনারা একটা মানে এরকম বুকমার্ক করে রাখবেন সাইটগুলা, ঠিক আছে? বুকমার্ক করে রাখে আমাদের কয়টা সাইট হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা সাইট। ইউটিউব বাদে 13টা সাইটে শেয়ার করতে হবে আমাদেরকে, মেইন ট্রাফিক সোর্স। যারা খুব ব্যস্ত তারা শুধুমাত্র ইউটিউবে শেয়ার করবেন, আপলোড করে বসে থাকবেন, আর কিছু করার দরকার নেই। আর যারা খুব ব্যস্ত হয়, একটু ফ্রি আছেন, তারা এই এই ভিডিওগুলা এই 13টা সাইটে প্রত্যেক দিন শেয়ার করবেন, এই বুকমার্ক করে রাখবেন। কিন্তু যখন আপনি শেয়ার করবেন, শেয়ার করতে 2 থেকে 3 মিনিট বেশি সময় লাগার কথা না। জাস্ট কপি পেস্ট, তো যে টাইটেলটা কপি করবেন, ভিডিও লিংকটা কপি করবেন, কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করে দিবেন, এতটুকুই তো কাজ। এটা বুকমার্ক করে রাখলে আপনি 20 মিনিট থেকে 25 মিনিটের ভিতরে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? এটা গেল খুব ব্যস্ত মানুষের কাজ, ইউটিউবে ভিডিও আপলোড করা। যে খুব ব্যস্ত না সে এই 13টা সাইটে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন। এবার আসি যে একদম বেকার আছেন সে কি করবেন? আমি এই 13টার পরে একটা ফ্রি ক্লাসিফাইড সাইটের লিস্ট দিব আপনাদেরকে, যেখানে 1 থেকে 2টা সাইটে আমি যখন মার্কেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব, তখন আপনারা ইজিলি পারবেন অন্যান্য সাইটগুলোতে আপনারা খুব সহজে মার্কেটিং করতে পারবেন। এটা একটা বাচ্চাও পারবে, যেটা ক্লাস 3-তে পড়ে সেও পারবে। কারণটা কি? এখানে দেখুন একটা সাইটে আসলাম, যেটা হলো
latestdeals.co.uk এরকম ধরনের সাইটের লিস্টগুলো আমি দিব। এখানে দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে মার্কেটিং করতেছে, ঠিক আছে, লাইভ সব দেখা যাচ্ছে। একজন ব্যক্তি মার্কেটিং করছে $29 একটা প্রোডাক্ট, একজন ব্যক্তি সে মার্কেটিং করছে $4 প্রোডাক্ট, একটা মার্কেটিং করা হয়েছে হেডফোন যেটা $6 দাম। আপনারা জাস্ট শেয়ারে ক্লিক করে এটা আমি দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে। এখানে জাস্ট আপনারা কি করবেন, ডিএল এ ক্লিক করতে হবে, করে এখানে মার্কেটিং করতে হবে। আর যদি কোনো একটা সাইটে মার্কেটিং করতে না পারেন তাহলে কি করবেন, ওই যে সাইটে মার্কেটিং করতে পারতেছেন না ওই সাইটের নামটা নিয়ে ইউটিউবে একটা ধাম করে একটা সার্চ দিয়ে একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও 2 থেকে 2 মিনিটের ভিডিও পেয়ে যাবেন, দেখে নেবেন। যেমন আমি উদাহরণস্বরূপ এখানে দেখাচ্ছি যে latestdeals.co.uk এখানে মার্কেটিং করতে পারি না, তাহলে কি করব, এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি যে ওয়ার্কস। আচ্ছা, latestdeals.co.uk লিখে সার্চ করলে আপনারা এই যে latestdeals.co.uk এই যে দেখুন এই একটা ভিডিও আছে, এই একটা 9 মিনিট ভিডিও, জাস্ট একটা ক্লিক করে দেখে নেবেন যে আপনি ভিডিওটা কিভাবে মার্কেটিং করবেন। এটা একটা বাচ্চারা হবে, জাস্ট শেয়ার অথবা পোস্ট অ্যাড। আমি আরো একটা সাইটে যাচ্ছি, এখান থেকে এই যে ক্লায়েন্টে যাচ্ছি, এগুলো হলো প্রি ক্লাসিফাইড সাইটের লিস্ট। এখান থেকে জাস্ট এত কাজ আপনারা করতে পারবেন না এটা আমি জানি, জাস্ট 80 থেকে 90টা ট্রাফিক সোর্সের কাছে আপনাদের মার্কেটিং করা একদিনে পসিবল না। তারপরে দেখিয়ে দিচ্ছি কেন, যে এটা আপনার ভবিষ্যতে আপনারা যখন সিপিএ মার্কেটিং করতে চাইবেন বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যদি কাজ করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন বাইরের কাজগুলো পাবেন তখন এইসব সাইটগুলোতে আপনারা কাজে লাগবে আপনাদের, ঠিক আছে, তখন মার্কেটিং করতে পারবেন। জাস্ট আপনাদের ইউটিউবে ভিডিও আপলোড প্লাস আপলোড এবং এই 13টা সাইটে শেয়ার করা, এটা হলো মেইন, এটা হলো মেইন কাজ, ঠিক আছে। এই যদি এই 13টা সাইট ডেভেলপ করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারেন তাহলে আর ওই প্রি ক্লাসিফাইড সাইট টাইটগুলোতে যাওয়া লাগবে না, জীবনও যাওয়া লাগবে না, ঠিক আছে। এই 13টা সাইটে শেয়ার করা, ইউটিউবে ভিডিও আপলোড করা, 2টা করে এই কাজ করতে করতে আপনি আর এই সব সাইটের কথা মনেই আসবে না, ঠিক আছে। এর সাইডে আসলাম, এখানে জাস্ট ফ্রি পোস্ট ফ্রি অ্যাডে ক্লিক করে যে যে তথ্যগুলো চাবে, টাইটেল চাবে, ডেসক্রিপশন চাবে, একটা লিংক চাবে, লিংকের এখানে আমরা ভিডিও লিংকটা দিয়ে দিব, লোকেশন চাইবে, জিপ কোড চাইবে, যেগুলো আমরা গুগল থেকে বের করে নিতে পারবো, ইউএস এর কোন একটা জিপ কোড, যেমন 10,000 একটা ইউএস এর জিপ কোড এরকম, ঠিক আছে। সিম্পলি আপনারা এরকম ভাবে এখানে পোস্ট করতে পারবেন। আচ্ছা, কোশ্চেনের অ্যান্সার কি পাইছেন? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই ইউটিউবে ভিডিওটা রেগুলার আপলোড করবেন যারা খুব ব্যস্ত, ভিডিও শেয়ার করার সময় নেই, তারা এইটা কাজটুকু প্রতিদিন করবেন। যারা খুব ব্যস্ত না তারা ইউটিউবে ভিডিও আপলোড করার পরপরই এই 13টা সাইটে শেয়ার করে দিবেন এবং ডে বাই ডে অডিয়েন্স গুলো গ্রো করেন। 13টা জায়গা থেকে এখানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রাফিক আছে। এই 13টা জায়গা থেকে যখন ট্রাফিক গুলো আপনার ইউটিউবে ঢুকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, অবশ্যই প্রোডাক্ট কেনাকাটা করবে। কিন্তু একদিন 2 দিন মার্কেটিং করলে কিন্তু কেনাকাটা করবে না, তাদের একটা বিশ্বাস একটা আস্থা কিন্তু নিয়ে তৈরি করাতে হবে, ঠিক আছে। ডে বাই ডে মার্কেটিং করে তখন আপনার ব্র্যান্ডটা গ্রো হবে, আপনার ব্র্যান্ড ডেভেলপ হবে, আপনার কেনাকাটা মানে মানুষজন কেনাকাটা করবে, আপনার প্রোডাক্ট সেল হবে, আপনি কমিশন পাবেন, ঠিক আছে। এটা হলো মেইন ট্রাফিক সোর্স গুলো নিয়ে এই জন্য আমি ক্লাস নিলাম। বাট এইগুলা মেইন না, এগুলা মানে কি বলা যায়, এগুলা মেইন কিছু না, এগুলা যা এখানেও শেয়ার করা যায়, এখানেও মার্কেটিং করা যায়, এখান থেকেও সেল হয় খুবই কম সেল হয়, ঠিক আছে। যে লিস্টটা দিয়ে দেবো এটা আপনারা পেয়ে যাবেন, এটা খুব সহজ, এটা পারবেন আপনারা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে হবে। কোশ্চেন না থাকলে ক্লাস ক্লোজ করবো। আমাদের আগামীকালকে না, আগামী পরশু আমি ক্লাস নিব লিঙ্কডইন এর বিষয়ে, আর তারপরে অরিজিনাল প্লাসের একটা ক্লাস নিব। ক্লাস নিয়ে আপনাদের ট্রাফিক সোর্সের লিস্টটা দিয়ে দিব এবং আমি ফেসবুকে যে গ্রুপ করতেছি, আপনারা যে গ্রুপগুলোতে মার্কেটিং করবেন, মার্কেটিং করার গ্রুপের লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। ফেসবুকে যে গ্রুপগুলো দিবেন এগুলো হ্যাঁ। পোস্ট করলে কি অটো অ্যাপ্রুভাল নেবে? হ্যাঁ, অ্যাপ্রুভ দিবে বলেই তো আমার দেরি হচ্ছে। যেগুলো অ্যাপ্রুভ দিবে না সেগুলো আমি এইখানে সেই লিস্টটা আমি আপনাদেরকে দিব না। আমি অলরেডি অনেকগুলোতে জয়েন্ট আছে, এই 2টা গ্রুপ আমাকে অ্যাপ্রুভ দিচ্ছে এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ পাইছি আমি।
পোস্টটা, যে কারণে আমি এখানে অ্যাপ্রুভ লিখছি। মানে এত সুন্দরভাবে আপনাদের একটা ডাটাবেজ আমি দিয়ে দিচ্ছি, আমার মনে হয় না কোনো জায়গায় এরকম ভাবে দিবে আপনাদেরকে। আমি আমার দীর্ঘ 12 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই যে লিস্টটা আমি একটা দিব, একটা লিস্ট দিব, এই লিস্ট দিয়ে আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন। সিপি মার্কেটিং করতে পারবেন, অ্যামাজন কেন, অরিয়র প্লাস, জেবিজু বা ক্লিক ব্যাংক বা সিপিএ লিড, এইসব মার্কেট প্লেসের প্রোডাক্ট গুলো মার্কেটিং করতে পারবেন। যদি আপনি চান আমার মতন আপনি ইউটিউবার হবেন, আমার মতন টেক ভিডিও তৈরি করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। আমি কিন্তু ঘুরে ফিরে একই রকম জিনিস নিয়ে আলোচনা করি। মনে করেন কি, আমি আজকের আলোচনা করলাম, আমার ইউটিউবে ভিডিও আপলোড করলাম ইয়ারা বুক নিয়ে, আমি 20 থেকে 25টা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব। আলোচনা করার পর দেখবেন আমি আবার এই কোনো একটা ভিডিওতে আমি ইয়ারা বুক নিয়ে আবার আমি আলোচনা করতেছি। জাস্ট 80 থেকে 90টা ট্রাফিক সোর্স যদি আপনার কাছে থাকে, আপনি চাইলে আমার মতো টেক ভিডিও তৈরি করেও চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। এটা কিন্তু ট্রাফিক সোর্স কিন্তু একটা মানে পাওয়ার, ঠিক আছে? যার যত ট্রাফিক সোর্স আছে সে তত পাওয়ারফুল। ঠিক তেমনি যেমন আপনাদের যখন এই প্রোফাইল গুলো বড় করে ফেলবেন আপনি, ইয়ারা বুক, টিকটকে ফলোয়ার, ইয়ারা বুকে ফলোয়ার, লিঙ্কডইনে ফ্রেন্ড, কিট.কো আছে, গেটারে ফলোয়ার, ওকে.আরইউ আছে, টাম্বলার আছে, ঠিক আছে, ভিকি আছে, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম, চতুর্দিক থেকে যখন আপনি টার্গেটেড অডিয়েন্স গুলো বড় করে ফেলবেন, মার্কেটিং করবেন, সেখান থেকে সেল আসতে বাধ্য। যে কারণে কিন্তু আমার 6 মাসের গ্যারান্টি দেওয়া। এই প্রোফাইল গুলো বড় করতে কিন্তু 5-6 মাস লেগে যাবে, আর 5-6 মাসের মধ্যে আপনাদের সেল হবে রেগুলার যদি আপনি কাজ করেন। এই জন্য কিন্তু আমার গ্যারান্টি দিয়ে কাজ শেখাই আমি এই জন্যই, যে 5 থেকে 6 মাস যদি কেউ আমার দেখানো নির্দেশনা মোতাবেক রেগুলার কাজ করে, অবশ্যই তার ইনকাম হবেই, মিস নাই, ঠিক আছে? এইভাবে লিস্ট করে কতজনকে ফলো করবেন, কতজনকে ফলো করলে অ্যাকাউন্ট ব্লক হবে, কতজনকে ফলো করলে ব্লক হবে না, এত সুন্দরভাবে লিস্ট করে আপনাদের মানে পাবেন না কোথাও। আমি যেভাবে লিস্ট করে আপনাদেরকে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই হ্যাঁ বলেন। ভাই ইউটিউবে যদি আদার একটা চ্যানেল খুলে একই ভিডিও কি 2 চ্যানেলে দেওয়া যাবে? না, এটা করলে 2 চ্যানেল নষ্ট হয়ে যাবে। এইটা যদি করেন 2টা চ্যানেলে নষ্ট হয়ে যাবে। ইউটিউবের অ্যালগোরিদম এখন খুবই স্ট্রং। আপনি 2টা কেন, আপনি 20টা ইউটিউব চ্যানেল করতে পারেন, কিন্তু ভিডিও মনে করেন একটা ভিডিও একটা চ্যানেলে দিবেন, ওই ভিডিওটা কোথাও ইউজ করবেন না। নতুন করে ভিডিও তৈরি করেন, নতুন করে মিউজিক অ্যাড করেন, নতুন করে ভয়েস দেন। আপনি যে চিন্তা করে বসে আছেন, ওই চিন্তা করে আরো 5 জন 10 জন বসে আছে আপনার কোর্সটা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমি এরকম একটা কোর্স আশা করতেছিলাম। আপনাদের ভিতরে অনেকে মনে করতেছে কি জানেন, যে আমরা খুব চালাক, আমরা একটা ভিডিও তৈরি করে 4-5টা চ্যানেল তৈরি করব, 4-5 চ্যানেলে দেবো, ওই 4-5টা চ্যানেল সব এই মাদার চ্যানেল নষ্ট হয়ে যাবে। এত পাগল না ইউটিউব। ইউটিউবের রোবট এখন খুব এক্সট্রা, বিশেষ করে বাংলাদেশের দিকে কিন্তু একদম শকুনের চোখে তাকায় আছে গুগলে ইউটিউবের রোবট, ঠিক আছে? কোন রকম ভুল ত্রুটি করলে কিন্তু মোটর উপর চ্যানেল নষ্ট করে দিচ্ছে, চ্যানেল খেলছে। এমনও চ্যানেল আছে 1 লক্ষ সাবস্ক্রাইবার, পরের দিন চ্যানেল হাওয়া হয়ে গেছে, চ্যানেল নাই, ঠিক আছে? এমন কিছু। আর ইউটিউবে অনেক রুলস এবং নিয়ম কানুন আছে। ইউটিউবে কোন রকম উস্কানিমূলক কথাবার্তা বলা যায় না, বললে কিন্তু চ্যানেল নষ্ট হয়ে যায়। কুরবানি করা, যেমন মানুষ রক্ত জাতীয় কোনো কিছু, অনেক নিয়ম কানুন আছে। যেমন আমরা যেমন গরু কুরবানি করি, বা মানুষের মনে করেন খুন রক্ত জাতীয় কোনো কিছু কিন্তু ইউটিউবে দিলে চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উস্কানিমূলক কথাবার্তা বলে একজন আরেকজনের সাথে গন্ডগোল লাগাই দেওয়া, এতে এবং চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি হুবহু কাউকে কপি করতেছেন। আমার চ্যানেল যদি হুবহু কেউ কপি, একজন একটা চ্যানেল কপি করা শুরু করছিল, ওকে আমি কেয়ারফুল করে দিয়েছি, পরবর্তীতে দেখি যে ওর চ্যানেল থেকে সকল ভিডিও ডিলিট করে দিচ্ছে। আমি যে ভিডিও তৈরি করি, পরের দিন দেখি ও সেই সেম ভিডিও তৈরি করে, সেম টাইটেল দেয়, সেম মানে থাম্বনেইল দেয়, সেম সবকিছু করে। পরে আমি একটা ভিডিও তো তৈরি করে লিখে দিলাম যে সাবধান, আমার ভিডিও কেউ কপি করবেন না, কপি করে কিন্তু চ্যানেল আমি নষ্ট করে দেবো। চ্যানেল কিভাবে নষ্ট করে দিতে হয় আমি ওখানে সেটাও দেখাইছিলাম, আমার ভিডিওতে দেখাইছিলাম কিভাবে চ্যানেল নষ্ট করে দিতে হয়। আমার চ্যানেল একটু খুঁজলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো পরের দিন দেখি যে ও তার ভয়তে সে তার চ্যানেল থেকে সকল ভিডিও গুলো রিমুভ করে দিছে, আমাকে সে হুবহু কপি করতেছিল, ঠিক আছে? এই জন্য ইউটিউব আমাদেরকে ফ্রি ব্যবহার করতে দিচ্ছে, কিন্তু খুব কেয়ারফুলি আমাদের কাজ করতে হবে ইউটিউবে। এই যে দেখুন আমি চলে আসছে অলরেডি, সাবধান আমার ভিডিও রি আপলোড করবেন না। এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা ছেলে আমার ভিডিও গুলো সেম, আমার ভিডিও গুলো তার চ্যানেলে আপলোড করতেছে, এটা আমি ধরতে পারছিলাম।
এটা আমি ধরতে পারছিলাম, ধরতে পেরে তার বিষয় ভিডিও তৈরি করে পরের দিন দেখি তার চ্যানেলে কোনো ভিডিওই নাই, সকল ভিডিও রিমুভ করে দিছে। সো আমাদেরকে খুব কেয়ারফুলি কাজ করতে হবে, যতটুকু কাজ আমরা করব খুব মনোযোগ সহকারে ভালোভাবে করব, ঠিক আছে? আর আমরা কখনো লোভে পড়বো না যে ওই ভাইয়ের কাছে কাজ শিখলে মনে হয় 1000 টাকা প্রতি মাসে মনে হয় 1 লাখ টাকা আয় করা যাবে, এই ভাইয়ের কাছে কাজ শিখলে মনে হয় প্রতি মাসে 5 লাখ টাকা আয় করা যাবে। এইগুলো আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমার সেকেন্ড ব্যাচে অনেকে ভর্তি হয়েছে যারা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে 40,000 টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কোর্স শিখছে, বাট তারা কোনো ট্রাফিক সোর্সের কোনো লিস্ট পায়নি, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারা টোটালি একটা টাকা আয় করতে পারে, অথচ তারা এসি রুমের ভিতরে বসে বসে ক্লাস নেয়, মানে সুন্দর ইনভায়রনমেন্ট, বাট কাজ শেখানোর জায়গায় কিছুই নাই, ঠিক আছে? আর একজন ভর্তি হয়েছে গত পরশু, ও হলো জামান স্যারের স্টুডেন্ট, তারা 12-13 হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছে, প্রতি মাসে তাকে সাপোর্ট নিতে গেলে 2,000 করে টাকা দেওয়া লাগে জামান স্যারকে, ঠিক আছে? সে আমার এই কোর্সে ভর্তি হয়েছে, 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? যা আমি খোলামেলা সব আলোচনা করে দিচ্ছি আপনাদের সাথে, মানে শর্টকাট কোনো ওয়ে কিন্তু নাই অনলাইন থেকে ইনকাম করা। যদি থাকতো তাহলে আমি নিজে সেই কাজটা করতাম। শর্টকাট কোনো ইনকামের কোনো রাস্তা নাই, আর ওভারনাইট সাকসেসের আশা কেউ করবেন না, যে আমরা ওভারনাইট খুব দ্রুত বড় হবো, খুব দ্রুত ধনী হবো, এই সমস্ত আশা করবেন না। রেগুলার বেস চাকরি করতেছেন, মন দিয়ে চাকরি করেন, ব্যবসা করতেছেন, মন দিয়ে ব্যবসা করেন, পড়াশোনা করতেছেন, মন দিয়ে পড়াশোনা করেন, এইটার পাশাপাশি এই কাজগুলো করেন, ডে বাই ডে অডিয়েন্স গুলো বড় করেন, ঠিক আছে? ডে বাই ডে অডিয়েন্স গুলো বড় করেন, লাইফ টাইম ইনকাম করতে পারবেন। কালকে আমার এখানে সাবস্ক্রাইবার ছিল 2700, আজকে আমার 20 জন সাবস্ক্রাইবার বাড়ছে একদিনে, 24 ঘন্টার ভিতরে 20 জন সাবস্ক্রাইবার বাড়ছে। আগামীকাল সকালে উঠে দেখবো যে এখানে 2.73, মানে কি, মানে 30 জন, আরো 10 জন বাড়বে, ঠিক আছে? এটা কি একদিনে কামনি হচ্ছে নাকি? আমার বড় হচ্ছে বিজনেস একদিনে বড় হচ্ছে? ইনকামটা ডে বাই ডে বাড়তেছে, ইনকামটা এটা আস্তে 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 বড় হচ্ছে। ঠিক তেমনি আপনাদের প্রোফাইল গুলো আস্তে আস্তে বড় করতে হবে। মেন ট্রাফিক সোর্স নিয়ে আমাদের আলোচনা করা কিন্তু শেষ, 2 থেকে 3টা ক্লাসে পাবেন অরিয়র প্লাসের বিষয় আর ট্রাফিক সোর্সের লিস্ট আমি দিব আপনাদের এই বিষয়ে, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আর ওকে, কারো কোনো কোশ্চেন না, আমি যেহেতু কারো পাচ্ছি না, তো সেক্ষেত্রে আজকের কোনো ক্লাস আমি ভাইয়া এখানে। ভাইয়া, হ্যাঁ বলেন। একটা ইমেল দিয়ে কি একটা ইউটিউব চ্যানেল খোলা যায়? না, একটা ইমেল দিয়ে অনেকগুলো ইউটিউব চ্যানেল খোলা যায়, অনেকগুলাই খোলা যায়, কিন্তু খুলবেন না। একটা অপরাধ করলে অন্য অন্য চ্যানেলগুলোর উপর প্রভাব পড়ে, ঠিক আছে?